হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে শেয়ার করব হাউ টু ভেরিফাই ইউর ডোমেন ইন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ভেরিফাই ইউর ডোমেন ইন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজারের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও মূলত কি শুরু করে আমাদের আজকের ভিডিও হচ্ছে দেখা গেছে এখানে আমাদের কি করতে পারি, আমরা যদি চাই আমরা কি করতে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের যে ডোমেনটা আছে, সেটা আমরা কি করতে ভেরিফাই করতে আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে। তো সেই ভেরিফাইয়ের বিষয়টা আমরা কীভাবে অথবা আমাদের যে এখানে আমাদের ডোমেনটা আমরা ক্লেম করতে পারি আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে চলুন বিষয় আমরা এখন কি শুরু করি। তাহলে এখন আমি কীভাবে আমরা করব কাজটা। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় ঢুকবো? প্রথমে আমরা ঢুকবো আমাদের বিজনেস ম্যানেজারে ঢুকবো। আমাদের বিজনেস ম্যানেজারে আমরা কি ঢোকার পর সেখান থেকে আমরা বিজনেস সেটিং অপশন থেকে আমাদের কাজটা করব। তাহলে আমরা বিষয়টা এখন আমরা কীভাবে করতে পারি, আমরা অ্যাড ম্যানেজার থেকে ঢুকতে পারি, পাশাপাশি আমরা কি করতে পারি, আমরা দুইভাবে ঢুকতে পারি। আমরা অ্যাড ম্যানেজার থেকে প্রথমে ঢুকি, আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের অপশনগুলো আসুক, বাস অ্যাড ম্যানেজার আমাদের এখন আসার পরে এখন আমরা কি করব, এখন আমাদের এই যেখানে আমরা এখানে ক্লিক করব। আমাদের কোথায় আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে অল টুলস এই অপশনে ক্লিক করার পরে আমরা কোথায় যাব, এখান থেকে আমরা এখান থেকে এই যে বিজনেস সেটিং এই অপশন আমরা ক্লিক করব। আমরা অ্যাড ম্যানেজারে ঢোকার পরে আমরা এখান থেকে অল টুলস থেকে আমরা কোথায় যাব, আমাদের বিজনেস সেটিং আমরা এই অপশনে ক্লিক করব। বাস বিজনেস সেটিং ক্লিক করার পরে এখন আমরা দেখা গেছে এটা কীভাবে ঢুকতে পারি, আমরা কোথায় আসবো, বিজনেস সেটিং অপশন থেকে আমরা নিচ দিকে আসি। আসার পরে এই যে এখানে লেখা আছে ব্র্যান্ড সেফটি, আমরা এই অপশনে ক্লিক করব। ব্র্যান্ড সেফটি আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে ডোমেন্স, আমরা কি এখানে এই ডোমেন্স এই অপশনে ক্লিক করব। বাস এখানে আমরা ক্লিক করব। এখন আমরা ধরুন যে কি এখানে যেভাবে ঢুকলাম অ্যাড ম্যানেজার থেকে, এখন সেম বিষয়টা ধরুন যে এখন আমরা অন্যভাবে ঢুকতে পারি। কীরকম বিষয়টা, আমরা ধরুন এখানে যে আবার প্লাসে গেলাম, আপনারা ধরুন যে কি business.facebook.com business.facebook.com এইভাবে ঢুকতে পারেন। তো আমরা দেখেছি অনেক এইভাবে ঢুকি business.facebook.com ঢুকার পরে আমাদের কোথায় নিয়ে আসে ফেসবুক, আমাদের ফেসবুক বিজনেস সুইটে নিয়ে আসলে এখান থেকে আপনারা চলে যাবেন কোথায়, মোর টুলসে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা সেম অপশানে ঢুকতে পারেন। বিজনেস সেটিংয়ে ক্লিক করলাম, বাস বিজনেস সেটিংয়ে ক্লিক করলে সেমভাবে আমাদের এখানে এই আগের অপশনে নিয়ে আসলো। এখানে যেভাবে আসছে বিষয়গুলো আমাদের এখানে একই অপশনে নিয়ে আসছে। এখন এখান থেকে আমরা সেমভাবে আমাদের ব্র্যান্ড সেফটিতে ক্লিক করে আমাদের ডোমেনে ঢুকতে পারি। মানে আপনাদের কাছে একই জিনিস আমরা দুইভাবে ঢুকতে পারি। এখন যাক এক জায়গা থেকে আপনার করলে হবে, আপনি এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন। মানে আমরা দুইভাবে ঢুকলাম একই জায়গায়। এখন ধরুন যে কী করবো, আমরা এখান থেকে আমাদের যে ডোমেনটা আছে, আমাদের যে ওয়েবসাইটটা আছে, এখান থেকে আমরা কী করবো, ভেরিফাই করবো, যেটা আমরা বলি কি ক্লেম করা। তো এখন আমরা জানি যে এখন আমাদের এখানে ক্লেম বা ভেরিফাই করার আমাদের সুবিধাটা কি। তো এখন দেখা গেছে কি এখন আমরা যদি কী করি, এখন আমাদের যে ওয়েবসাইটটা বা আমাদের ডোমেনটা আছে, আমরা যদি বিজনেস ম্যানেজার থেকে আমরা কী করি এটা ভেরিফাই বা আমরা ক্লেম করে নিই, সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে কি আমাদের এটা যদি আমাদের কি সহায়তা করবে, দেখা গেছে আমাদের যে এখানে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হওয়া থেকে দেখা গেছে আমাদের কি করবে, এটা আমাদের রক্ষা করবে। মানে দেখা গেছে আমাদের কি অ্যাড অ্যাকাউন্ট যে আমাদের ডিজেবল হওয়া থেকে এটা প্রতিরোধ করবে। দেখা গেছে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা আমরা কি করি ভেরিফাই বা ক্লেম করে নিই। তো দেখা গেছে এখন আমাদের অবশ্যই সবার উচিত কী করা, আমরা যদি কী করি আমাদের ওয়েবসাইটটাকে আমাদের ডোমেনটা দিয়ে আমরা যদি কী করতে চাই, আমরা অ্যাডভার্টাইজ করতে চাই। আমরা দেখা গেছে আমাদের কোনো ই কমার্স রিলেটেড ওয়েবসাইট বা দেখা গেছে আপনার যে ধরনের ওয়েবসাইট থাকুক, আপনি চান কী করতে, আপনি অ্যাডভার্টাইজ করতে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি আপনার ওয়েবসাইটটা আপনি কী করবেন, আপনি ধরেন যেটা ভেরিফাই করে নেবেন, আপনি ক্লেম করে নেবেন। তাছাড়া দেখা গেছে আমাদের যেখানে ডোমেন বা আমাদের ওয়েবসাইট আছে সেটা দেখা গেছে ফেসবুক আমাদের কি বলে, আমাদের এটা ভেরিফাই বা আমাদের ক্লেম করতে বলে। দেখা গেছে আমরা কোনো পিক্সেল দেখা গেছে এখানে পিক্সেল নিয়ে আমরা কোনো পিক্সেল সেটআপের কাজ করতে গেলে সেই পিক্সেলের মধ্যে দেখা গেছে আমাদের ওয়েবসাইটটা আমরা যখন কী করতে চাই, কানেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে এই পিক্সেলের কাজটা আমাদের কার্যকরী করতে গেলে দেখা গেছে কি আমাদের ওয়েবসাইটটাকে আমাদের ভেরিফাই বা আমাদের ক্লেম করতে হয়। তো দেখা গেছে এটা কেন করতে হয়, যে ফেসবুক আমাদের যে বলে কেন করার জন্য, যে এই ডোমেনটা বা এই ওয়েবসাইটের মালিক আমি কিনা, দেখা গেছে আপনি এই ওয়েবসাইট বা ডোমেনের মালিক কিনা, সেই কারণে দেখা গেছে এটা ওনারশিপ আপনি কিনা, সেই কারণে এটা কি বলে ফেসবুক আপনাকে এটা মানে ভেরিফাই করতে বলে, আপনাকে এটা কি করতে ক্লেম করতে বলে। তো এখন যাই হোক, এখন এই যে আমরা এখন যে বললাম যে এটা ক্লেম করা বা ভেরিফাই করার বিষয়টা, এখন আমাদের এটা করার জন্য আমরা এখন কীভাবে কাজটা করতে পারি এখন সেই বিষয়টা দেখি। তো এটা আমরা করতে গেলে এখান থেকে কী করতে হবে, আমরা তো দুইবার বিষয়টা ঢুকে দেখলাম। ঢুকার পরে এখন ধরুন আমরা কী করবো, এই যে এখানে আমরা ক্লিক করবো, আমরা এই ব্র্যান্ড সেফটিতে যাওয়ার পরে আমরা ডোমেনে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা এই অ্যাডে ক্লিক করবো। করার পর এখন কি এখানে ধরুন ইউর ডোমেন, আপনার ডোমেনের নামটা এখানে দিতে হবে। তবে তার আগে আপনার ডোমেনের নামটা এখন কীভাবে দেবেন, এখানে ধরুন একটু পড়ে নেবেন, যেখানে লেখা আছে ইউ ক্যান অনলি ভেরিফাই দ্য রুট ডোমেন দ্য example.com নট এ সাব ডোমেন স্টোর ডট, একটা এক্সাম্পলতে বলেছে এখানে সাব পেজ, ডো নট অ্যাড প্রিফিক্স HTTPS অ্যাট দ্য বিগিনিং। তো এখানে আপনার কী বিষয়টা বলছে,
যে এখানে আপনি বলছে আপনার এখানে যে ডোমেনটা দেখাবেন সেই ক্ষেত্রে আপনার কোনো সাব ডোমেন দেখানো যাবে না, সাব ডোমেন বলছে দেখানো না করছে দেখানোর জন্য। পাশাপাশি আপনার এইচটিটিপি আর যে এইচটিটিপিএস আমাদের যে প্রোটোকল আমরা যেটা দিই এইচটিটিপি আর এইচটিটিপিএস এটা দেওয়ার প্রয়োজন নাই। পাশাপাশি আমরা যে www দিই ওগুলো দেওয়ার প্রয়োজন নাই, সরাসরি আপনি আপনার এখানে আপনার ডোমেনের নামটা দেবেন। তাহলে আমি আপনার ডোমেনের নামটা দিচ্ছি, যেমন hbonline. এইটা আমি দিচ্ছি hbonline.xyz, তাহলে আমার এক্সট্রা কি এখানে xyz। তো আপনার যদি .com বা .net যেটা থাকুক আপনি এটা দেবেন। তো আমার ধরেন যে এটা আমার একটা ডোমেন আমি এখানে নিচ্ছি, একটা নর্মাল ডোমেন xyz এর। তো আমি এই ডোমেনটা এখানে কি ফেসবুকের কাছে প্রুফ করবো যে এই ডোমেনটা আমার। তো সেই ক্ষেত্রে আমার ডোমেনের নামটা দিলাম, আপনার ডোমেনের নাম দিবেন, দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। বাস অ্যাডে ক্লিক করার পরে এখানে ধরেন যে কি নট ভেরিফাই অপশন চলে আসছে এখানে। তো এখন আমাদের এখানে নট ভেরিফাই অপশন আসছে, এখন আমাদের এটা ভেরিফাই করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ধরেন যে এই যে আমাদের এই যে কোডটুকু আছে, এই যে লেখা আছে কপি দ্য মেটা ট্যাগ। এখন আমাদের এই যে এখানে যে এই যে কোডটুকু আছে মেটা ট্যাগের, এই কোডটুকু নিয়ে আমাদের কোথায় বসাতে হবে, এই যে এখানে বলে দিচ্ছে নিচে 2 নম্বর এখানে কি বলছে, পেস্ট দ্য মেটা ট্যাগ ইনটু দ্য হেড সেকশন অফ দ্য ওয়েবসাইট হোম পেজ HTML সোর্স এন্ড পাবলিশ দ্য পেজ। তাহলে এখানে বলছে আমাদের এই কোডটুকু কোন জায়গায় দেওয়ার জন্য বলছে, আমাদের হেড ট্যাগের মধ্যে হেড সেকশনে দেওয়ার জন্য বলছে। দেওয়ার পর এখানে কি আপনার পাবলিশ দ্য হোম পেজ কনফার্ম করতে বলছে, এখানে যায় কোথায় আমাদের ওয়েবসাইটে যায় আমাদের HTML সোর্সটা যায় আমাদের কনফার্ম করতে বলছে। তো এটা করার পরে লাস্ট আমাদের বলছে ভেরিফাই করার জন্য। আচ্ছা চলুন আমরা এই স্টেপগুলো এখন তাহলে শুরু করি। তো আমাদের করার জন্য এখন আমরা কি করতে হবে, এখানে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ব্যাকএন্ডে ঢুকি। তাহলে আমরা এখানে গেলাম আমাদের ওয়েবসাইটের আমাদের ব্যাকএন্ডে ঢোকার জন্য আমরা কি করব এখান থেকে, তাহলে আমাদের WP অ্যাডমিন, যেহেতু আমরা কি করব এখানে আমাদের কি এখানে যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে আমরা সেটার আমাদের কি করব এটা আমরা ভেরিফাই করব। এখন আপনার যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে, আপনার যদি অন্য কোনো প্ল্যাটফর্মে থাকে, যে আপনাদের শপিফাই দেখা গেছে আপনাদের মাজান্টা অন্য কোনো প্ল্যাটফর্ম থাকে, সেক্ষেত্রে আপনারা যদি নিজেরা না করতে পারেন আপনাদের কোনো ডেভেলপার দিয়ে আপনাদের ওই কি করবেন আপনাদের ব্যাকএন্ডে আপনাদের এই কোডটুকু বসাই দেবেন, যদি আপনারা নিজেরা না করতে পারেন। তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে সবচেয়ে ইজি, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস, তাহলে সেই ক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসের বিষয় দিয়ে আপনাদের বিষয়টা দেখাবো। তাহলে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকতেছে, বাস ওয়েবসাইটের ব্যাকএন্ড আমার ঢুকলো। তো ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢোকার পরে আপনার কি করবেন, আপনার এখান থেকে কোথায় যাবেন, আপনার এখান থেকে আপনার ধরুন আমরা এখানে দুইভাবে করতে পারি, যে এখান থেকে আপনি অ্যাপ অ্যান্সে যাবেন, আপনি অ্যাপ অ্যান্সে যায় আপনি এই যে থিম এডিটর, আপনি অ্যাপ অ্যান্সে যায় এই যে থিম এডিটর আছে এখান থেকে করতে পারি আমরা থিম এডিটরে গেলাম। বাস থিম এডিটরে যাওয়ার পরে এখানে ধরুন আমার কি এই যে অপশনগুলো চলে আসছে, এখানে আসার পরে এখানে ধরুন যে কি আপনার এই যে এখান থেকে দেখবেন আপনার কি যে থিম হেডার ফুডার আছে, আপনার থিম হেডার লেখা আছে কিনা। যদি আপনার এখানে এই যে অনেকগুলো অপশন আছে, যেমন এই যে আপনার এখানে ক্লিক করি, এখানে কিন্তু ক্লিক করার পরে এই যে সিলেক্টে দিলাম, যদি আপনার এই অপশন থাকে এখানে কিন্তু আমার দেখেন এখান থেকে কোনো এই যে হেডার ফুডার অপশন নাই। তা সেই ক্ষেত্রে আপনি এখানে যেটার মধ্যে হেডার ফুডার আছে আপনার সেখানে ক্লিক করবেন। যেমন আমার এখানে এটা দেওয়া আছে, এটা দেওয়া হেডার ফুডার, এখানে আপনার এটা ছাড়া অন্য যেটা দেওয়া থাকে এটা ক্লিক করে সিলেক্টে ক্লিক করে দেখে নেবেন কোন জায়গায় হেডার ফুডার আছে, সেখান থেকে আপনারা কোথায় যাবেন, আপনারা থিম হেডার অপশনে যাবেন। তো থিম হেডারে যাওয়ার পর এখান থেকে ধরেন যে কি আপনার এখান থেকে এই যে আপনাদের হেড সেকশনের ভিতরে এর কাজটা করতে বলছে। তাহলে আপনাদের এই যে হেড সেকশনের ভিতরে ইচ্ছেগুলো আপনারা এখানে কোডটা ইউজ করতে পারেন, এই যে হেড সেকশনের এখানে, অথবা আপনার কোথায় ইউজ করতে পারেন আপনাদের এই যে হেড সেকশনের এই উপরে এখানে দিতে পারেন, হেড ট্যাগ শেষ হওয়ার আগে দিতে পারেন, অথবা আপনার হেড ট্যাগ শুরু হওয়ার এখানে দিতে পারেন। আমরা এইভাবে ইচ্ছা করলে এখানে কোডটুকু পেস্ট করতে পারি, অথবা ধরেন যে আপনারা এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, আপনারা অ্যাপিয়ারেন্সে আমরা যেটা বললাম আপনারা এইভাবে করতে পারি। তো আরেকটা আছে আপনার এখানে কি করতে পারি, আমরা এখানে কোনো প্লাগইনস ইনস্টল করে, যেখানে আপনাদের প্লাগইনসের নামটাকে আমরা সেই প্লাগইনস ইনস্টল করে আমরা করতে পারি। তো আমরা আবার ড্যাশবোর্ডে গেলাম, বাস ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন আমরা এখানে যে প্লাগইনস ইনস্টল করে করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্লাগইনস ইনস্টল করার জন্য কি আমরা এখান থেকে ইনস্টল প্লাগইনস, অথবা আমরা অ্যাড নিউতে ক্লিক করে ঢুকতে পারি সরাসরি। যেমন আমরা কি অ্যাড নিউতে ক্লিক করলাম, বাস অ্যাড নিউতে ক্লিক করে এখন ধরুন যে আপনার এখানে আপনার প্লাগইনসটা কি ইনস্টল করবেন, যে আপনার এখানে ইনসার্ট হেডার এন্ড ফুডার, এই যে ইনসার্ট হেডার এন্ড ফুডার এই অপশনটা আপনারা এখানে লিখবেন। আমার এখানে লেখা আছে ইনসার্ট হেডার এন্ড ফুডার লিখে আপনারা কি এই প্লাগইনসটা যে আপনাদের এখানে ইনা করা থাকে, আপনাদের এখানে ইনস্টল করা না থাকে, তাহলে এটা দেওয়ার পর আপনাদের এই যে প্লাগইনসটা আছে ইনসার্ট হেডার এন্ড ফুডার, এটা আপনারা ইনস্টল করে নেবেন। দেখেন আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, অ্যাক্টিভ করা আছে, এই কারণে এটা এই যে এরকম দেখাইতেছে। যদি আপনার ইনস্টল করা না থাকে এখানে, তাহলে আপনার এখানে ইনস্টল নাও লেখা আসবে, তো ইনস্টল নাও ক্লিক করবেন, তারপরে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করলে আপনার প্লাগইনসটা আপনার চলে আসবে। যেহেতু আমার এখানে কি অলরেডি প্লাগইনসটা আমার আছে, তাই আমার এখানে ইনস্টল করা আছে, অ্যাক্টিভ করা আছে, তাহলে আমি আমার প্লাগইনসে ঢুকি। তাহলে প্লাগইনসে ঢোকার জন্য আমরা এখানে প্লাগইনস যেহেতু আমার অ্যাক্টিভ করা আছে, ইনস্টল করা আছে, সেটা আমি কিভাবে দেখবো, তা আমি এটা দেখার জন্য আমি যাইতে পারি ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম। তো ইনস্টল প্লাগইনে ক্লিক করলে আমার প্লাগইনসটা ইনস্টল করা আছে আমি কিভাবে বুঝবো, এখানে আমি নিচ দিকে আসি, এই যে আমার এখানে ধরেন যে এই যে ইনসার্ট হেডার এন্ড ফুডার, তো আমার প্লাগইনসটা এখানে ইনস্টল করা আছে, পাশাপাশি অ্যাক্টিভ করা আছে। তো আপনার যখন এখানে থাকবে, থাকার পর এখন আমরা কোথায় যাবো, আমরা যাবো এই যে সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পর আপনি দেখেন এই যে লেখা আছে ইনসার্ট হেডার এন্ড ফুডার, তো ইনসার্ট হেডার ফুডার অপশনে আপনার ক্লিক করবেন।
বাস করার পরে এখন ধরুন এই যে আমাদের এখানে আমাদের এই যে কোডটুকু দেওয়া আছে আমাদেরকে এখানে স্ক্রিপ্ট ইন হেডার, তাহলে এখন আমাদের এই কোডটুকু দেওয়া আছে কি আমরা যখন এখানে কি করছি আমরা পিক্সেল সেট আপ করছি, আমরা যখন পিক্সেল সেট আপ করছি আমাদের ওই পিক্সেলের যে কোডটুকু ছিল, আমার যে পিক্সেলের ওই যে আমাদের এখানে জাভা স্ক্রিপ্টের যে কোডটা ছিল ট্র্যাকিং কোডটা, ওই কোডটা আমরা এখানে কিন্তু বসাইছি, আমাদের হেডারে বসাইছি। তো এখন আপনারা কি করবেন, আপনাদের এই হেডার অংশের ভিতরে আপনারা কি করবেন, এখানে আমাদের এই পিক্সেল কোডের নিচে আমরা দিতে পারি, আমাদের এই পিক্সেল কোডের নিচে ধরুন আমরা কি করব, আমাদের এই কোডটুকু দিয়ে দেবো। যদি আপনার এটা ধরুন এখানে আপনার না থাকে তাহলে আপনি এখানে দিয়ে দেবেন, যেহেতু আমার এখানে এটা পিক্সেলের সময় এই কোডটুকু দেওয়া আছে, তাহলে আপনি এই কোডের নিচে আপনি কি করবেন, আপনার ওই ওয়েবসাইটের যে আপনার আপনার ওয়েবসাইট ভেরিফাই করার যে কোডটুকু আছে এটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তাই আমাদের কোডটুকু আমরা নিয়ে আসি, তাহলে আমি কি আমার বিজনেস সেটিংয়ে গেলাম, যার পরে এই যে আমার যে কোডটুকু আমার এখানে দেখাইছে, আমার এখানে কি করার জন্য আমার এখানে ওয়েবসাইট দেওয়ার পর আমার যে কোডটুকু আসছে, এই যে এখানে কোডটুকু আমি কপি করি, তাহলে এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমার কোডটুকু কপি হয়ে গেল। তো কপি হওয়ার পরে এখন আমরা কি করবো, এখানে আমাদের কোডটুকু পেস্ট করে দিলাম, আমরা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এখন কি করতে হবে, আপনারা এখান থেকে নিচ দিকে আসবেন, আসার পর এখানে কি করবেন, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে বাস এটা আমাদের কি হয়ে যাবে, এখানে সেভ হয়ে যাবে। বাস এখন আমাদের কি হলো, এটা এখানে যে সেটিং সেভ, আমাদের এই যে দেখেন অপশন লেখা আছে সেটিং সেভ, তাহলে আমাদের এখানে কোডটুকু কি হলো, এখানে সেভ হয়ে গেল। তো কোডটুকু সেভ হয়ে গেল। এখন ধরেন যে কি আমাদের এটা সেভ হয়ে গেছে, আমাদের যে ওয়েবসাইটের ভিতরে আমাদের যে কোডটুকু আছে সেটা আমরা কিভাবে দেখতে পারি, ধরুন আমরা এই যে এখানে আমাদের এই যে কি করতে পারি, আমাদের এখানে এই অপশন থেকে আমরা কি করবো, যে ভিজিট সাইট, আমরা ভিজিট সাইটে ক্লিক করলাম। ভিজিট সাইটে ক্লিক করার পরে এখন আমরা কি করবো, এখান থেকে আমাদের সোর্সটুকু দেখি, তাই আমরা এখান থেকে কি করবো, আমরা মাউস দিয়ে ডান বাটনে ক্লিক করবো। ডান বাটনে ক্লিক করার পরে এই যে লেখা আছে ভিউ পেজ সোর্স, আমরা এখানে ক্লিক করবো। করার পর এখন ধরেন যে আমরা এখান থেকে আমাদের যে কোডটুকু আছে এটা আমরা এখান থেকে কি করি, আমাদের এই কোডটুকু আমরা এখান থেকে করার জন্য আমরা কি কন্ট্রোল এফ চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমরা এখানে এই যে অ্যাপ চাপ দেওয়ার পরে ফাইন্ডের অপশন আসছে, আমরা এখান থেকে কোডটুকু পেস্ট করলাম। করার পর আমাদের কোডটুকু কোন জায়গায় আছে এটা দেখাবে। এই যে আমরা যে কোডটুকু দেখছি, আমাদের এই যে কোডটুকু আমাদের এই যে এখানে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোডটুকু আমাদের ওয়েবসাইট আমরা যেখানে দিলাম আমাদের হেডার অপশনে আমাদের পিক্সেলের নিচে এই যে আমাদের কি পিক্সেলের শেষে আমাদের এই যে কোডটুকু এখানে আছে, তাহলে কোডটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোডটা চলে আসছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। তো এখন আমরা এটা দেখার পরে এখন আমরা কি করব, এখন আমরা চলে যাই আমাদের এই অপশনে, যার পরে আমাদের কোডটুকু যে আমাদের ওয়েবসাইটে আছে সেটা আমরা কি এখান থেকে দেখলাম। দেখার পরে এখন আমরা কি করব, এখানে আমরা ভেরিফাই ডোমেনে ক্লিক করব। এখন আমরা কি করব, আমরা এখানে ভেরিফাই ডোমেনে ক্লিক করব। এই যে লাস্টে 4 নম্বর অপশনে বলছে যে এই যে ভেরিফাই ডোমেনে ক্লিক করার জন্য আপনার এই যে এখানে যে কোড দেখার পরে আপনি ভেরিফাই ডোমেনে ক্লিক করবেন। তা ভেরিফাই ডোমেনে আমরা ক্লিক করলাম। এখন আমরা দেখি আমাদের ডোমেনটা ভেরিফাই হয় কিনা। তাহলে আমাদের ডোমেনটা কি হলো, এখান থেকে আমাদের ডোমেনটা ভেরিফাই হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এখানে ভেরিফাই ডোমেনে ক্লিক করার পরে কি হয়েছে, আমাদের ডোমেনটা এখান থেকে ভেরিফাই হয়ে গেছে। তো এখন ধরেন যে এই যে ভেরিফাই করলাম, এইভাবে ধরেন আমরা ভেরিফাই করতে পারি আমাদের এই ওয়েবসাইটটা বা আমাদের ডোমেনটা। ভেরিফাইড হওয়ার পর আমরা ডানে ক্লিক করলাম, বাস ডানে ক্লিক করার পরে এই যে ধরুন আমাদের ওয়েবসাইটটা যেটা আছে এই যে উপরে এখানে লেখা আছে আপনার এখানে এই যে আমাদের ডোমেনটা এখানে যে ভেরিফাইড লেখা আছে। এখন তো আপনার ডোমেনটা যখন আপনার ভেরিফাই হয়ে যাবে তখন আপনার এখানে এইভাবে আপনি ভেরিফাইড লেখাটা দেখতে পারবেন। তাহলে এই যে বিষয়টা আমাদের এখান থেকে দেখালাম, তাহলে কি করতে পারি আমরা এইভাবে খুব সহজভাবে কি করতে পারি, খুব ইজিলি ভাবে আমরা আমাদের যে কোনো ডোমেন আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের বিজনেস ম্যানেজার আমাদের ইয়া থেকে অ্যাকাউন্ট থেকে আমাদের বিজনেস সেটিং অপশন থেকে আমরা এই যে ব্র্যান্ড সেফটি এখান থেকে অপশন থেকে আমরা ডোমেন থেকে কি করতে পারি, আমরা ইচ্ছা করলে শুধু একটা ডোমেন, আমরা ইচ্ছা করলে আমাদের একাধিক যদি ডোমেন থাকে, আমাদের একাধিক ওয়েবসাইট থাকে, সেই ক্ষেত্রে আমাদের একাধিক ওয়েবসাইটগুলো একাধিক ডোমেনগুলো আমরা এইভাবে কি করতে পারি, আমরা ভেরিফাই করতে পারি বা আমরা ক্লেম করতে পারি। এই আমাদের টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ভেরিফাই ইউর ডোমেন ইন অ্যাডভান্স ফেসবুক বিজনেস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।